بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم. وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك الفوز العظيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায় সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি فخر دو عالم دلبار مولا ہو شریف الانبیاء نسخاب کل ادیان دیگر ہو بلغ العلا كشف التجى بجماله صلوا প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি চট্টগ্রাম অঞ্চলের সর্বদক্ষিণের এলাকা অঞ্চল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার দক্ষিণ লটনি সিরাতুল মুস্তাকিম যুব সংগঠন মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত অষ্টম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2022 18 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মাওলানা শাহাদাত হুসাইন, আজকের মহতী আয়োজনের সম্মানিত বরেণ্য অনারেবল চিফ গেস্ট প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব শাহাবুদ্দিন, উপস্থিত আছেন মোহতারাম জনাব নুরুল ইসলাম দীপু সাহেব, হাফেজ মোহাম্মদ হারুন সাহেব, কথা বলেছেন আমার পূর্বে নন্দিত আলেমে দ্বীন, প্রথিতযশা খ্যাতনামা মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাইজান মুহতারাম মুহাদ্দিস আমিরুল ইসলাম বেলালি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলাইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত
দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন তো আল্লাহ তাআলা আপনার মতো আমাকেও আল্লাহ তাআলা সুস্থ ভালো রেখেছেন, বলছে আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ফিরে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন আমরা আরামের বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে জান্নাতের বাগানে। যিনি আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার পূর্বে মাগরিব থেকে নিয়ে এত রাত পর্যন্ত অনেকেই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমার পূর্বে এই প্রোগ্রামের অতিথিবৃন্দ তারা দিক নির্দেশনামূলক কিছু গুরুত্বপূর্ণ কথা তারা উপস্থাপন করেছেন। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুত তাওবা থেকে আমি মাঝের দিকে কয়েকটা আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করতে চাচ্ছি। আল্লাহ তাআলা সবার আগে আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর 210টি দেশ, এর মাঝে 56টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমান থাকার পরেও মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের সংকট আগের চাইতে এখন কম না বেশি? ভ্রাতৃত্বের সংকট আছে না নাই? আছে। অথচ আল কুফর মিল্লাতু ওয়াহিদা, কুফরি শক্তি আজকে তারা একটা জাতিতে রূপ নিয়েছে। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, যত জাত মুসলমান ছাড়া আছে মোটামুটি সবার মধ্যে একটা ইউনিটি থাকলেও কিন্তু আজকে মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বের কোনো বন্ধন, শক্ত কোনো অটুট বন্ধনকে আমরা লক্ষ্য করছি না। প্রেজেন্ট ওয়ার্ল্ডের মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় ডিমান্ড এখন, সবচেয়ে বড় চাহিদা হলো মুসলমানদেরকে পৃথক থাকা না এক হওয়া? পৃথক থাকা না এক হওয়া? এক হওয়া। আমরা যতক্ষণ না এক না হতে পারবো, আমাদের উপরে যে অব্যাহত চালিয়ে যাওয়া যে নির্যাতন, সেই ফিলিস্তিন, ইয়েমেন, কাশ্মীর, পৃথিবীর বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে যে নির্যাতন নিপীড়নগুলো চলে আসছে, এই অব্যাহত জুলুম কিন্তু বন্ধ হবে না যতক্ষণ না আমরা ঘুরে ভ্রাতৃত্বের বন্ধন না তৈরি করে না সামনের দিকে এগিয়ে যাব, না দাঁড়াবো। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা মুসলমানদেরকে, মুমিনদেরকে এমনই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে দেখতে চান। এটা কার চাওয়া? আসতে বলবেন না, কার চাওয়া? এটা কিন্তু আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। কার কথা? আসুন আমরা সেই সূরা তাওবার দিকে যাচ্ছি, সেই আয়াতের দিকে যাচ্ছি। আল্লাহ কি বলতে চাচ্ছেন আমাকে আপনাকে নিয়ে? আল্লাহ আমাকে আপনাকে কি দেখতে চান? আমার কোন চরিত্রটা দেখতে চান? আল্লাহ তাআলা আমার ভিতর থেকে কোন আমলটা দেখতে চান? আল্লাহ তাআলা সুন্দর করে এখানে
বলে দিয়েছেন। আল্লাহ বলছেন যে কোন কোন বান্দার আমার রহমত পেতে চাও, আমার রহমত যদি পেতে চাও তোমাকে 4টা কাজ করে আসতে হবে। আমি তোমার জন্য জান্নাতের ওয়াদা করে ফেললাম। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ করে আসতে হবে বলেন? আসতে বলবেন না, কয়টা কাজ? 4টা কাজ করে আসতে হবে। আমরা করতে রাজি আছি তো? রাজি আছি তো আমরা সবাই? আসুন আমরা কাজগুলো কি কি এবং আমাদের এই কাজগুলো করতে নিয়ে কি দরকার। সবার আগে ভ্রাতৃত্ব দরকার। কি দরকার? ভ্রাতৃত্ব দরকার। আসুন সে আয়াতের দিকে সরাসরি আমরা চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াতে বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাহ ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলছেন, বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী, মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা পরস্পরের তারা বন্ধু হয়ে যাবে, ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হয়ে যাবে। একজনের দুঃসময় আরেকজন দাঁড়াবে, একজনের বিপদে আরেকজন খাড়া হয়ে যাবে। মুসলিম উম্মাহ হলো একটা দেহের মতো, দেহের এক কোনায় চিমটি মারলে যেমন টের পাওয়া যায়। কোন মুসলমানের চুল পরিমাণ কোনো ক্ষতি যদি কেউ করতে চায়, অপর মুসলমানের দায়িত্ব হচ্ছে তাকে সেই ক্ষতি থেকে বাঁচানো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। নিঃসন্দেহে মুমিনরা হলো পরস্পরে তারা ভাইয়ের মতো, ভাই হয়ে যাবে। যখন কোনো গন্ডগোল লেগে যাবে তোমরা সেখানে ইসলাহ করবে, সংশোধন করবে। আর জেনে রেখে দিও এই ইসলাহের ক্ষেত্রে তোমরা ভয় করবে কাকে? আসতে বলবেন না, কাকে? কিন্তু আজকে দুঃখ লাগে, মুসলমানদের ভিতরে কি সে একতার প্ল্যাটফর্ম আছে নাকি? কেউ কাউকে মানতে চায় না। একটা প্রশ্ন যদি করে ফেলি, এই মুহূর্তে আমার দেশে কর্মী বেশি না নেতা বেশি? বলেন আমার ভাইয়েরা। অথচ নেতার সংখ্যা তো সীমিত থাকা দরকার ছিল, কিন্তু এই মুহূর্তে কেউ বলে না আই এম এ ওয়ার্কার, আমি একজন কর্মী। কেউ বলে না, সবাই বলে আমি একজন বিশাল বড় নেতা, স্বঘোষিত নেতা। কি ঘোষিত? স্বঘোষিত নেতা। নীতি নিজেই ঘোষণা দেয় আমি অমুক নেতা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবার অন্যদিকে যদি প্রশ্ন করতে চাই, এই মুহূর্তে আমার দেশে মুরিদ বেশি না পীর বেশি? বলেন। পীরই বেশি, মুরিদ তো খুঁজে পাই না আমি। মুরিদ যদি বেশি হতো সমাজে নামাজির পরিমাণ বেড়ে যেত, ঠিক কিনা বলেন? হাজার হাজার পীর, অসংখ্য নেতা, এত কিছু থাকার পরও শান্তি নাই কেন? শান্তি না থাকার মূল কারণ হলো একটাই কারণ, সেটা হলো ভ্রাতৃত্ব নাই, পারস্পরিক মহাব্বত নাই, ভালোবাসা নাই। আহারে, আগের যুগের সাহাবায়ে কেরামদের মাঝে ভ্রাতৃত্ব কত গভীর ছিল যে তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকালের বেশ কিছু পরে দ্বিতীয় খেলাফত চলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল। গভীর রাত্রে আলী ঘুমিয়ে পড়েছেন বিছানায়। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তারা দরজায় হাজির হয়ে গেছেন। দরজায় হাজির হয়ে রাসূল আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, বহুদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আলী, তুমি একটু আমাকে সাক্ষাৎ করার সুযোগটা দিয়ে দাও। আমার নবীজি আস্তে করে তার শিয়রে বসলেন,
বসে আলীকে বললেন, আলী মুখটা ফাঁকা করো। আমার নবীজি তার ছোট্ট টোপলা থেকে, ব্যাগ থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর তিনি হাতের মধ্যে নিয়ে নিলেন। একটা খেজুর 3টা আঙ্গুলে তার মুখের মধ্যে উঠায়া দিলেন। বিসমিল্লাহ বলে তিনি খেয়ে নিলেন। রাসূল তাকে বিসমিল্লাহ বলে উঠায়া দিলেন। খাওয়া সম্পন্ন হলো। জিহ্বার ভিতরে, জিহ্বার উপরে খেজুরটা নিয়েছেন, খাচ্ছেন। হঠাৎ করে সেই মুহূর্তে তার ঘুমটা ভেঙে গেছে। আবেগ আপ্লুত হয়ে পড়ে আলী ওযু বানায়া নামাজে দাঁড়ায়া চোখের পানি ফেলে ফেলে বলছেন, আল্লাহ, দীর্ঘদিন পর রাসূলকে আজকে দেখতে পেলাম, কলিজা ঠান্ডা হয়ে গেছে। ফজর নামাজ পড়ার জন্য যথারীতি মসজিদের দিকে রওনা দিয়েছেন। মসজিদে নামাজ পড়বেন। অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের মুসল্লি না ইমাম? বলেন বলেন বলেন। রাষ্ট্র যিনি চালাবেন, ইমাম তিনি হবেন। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? যিনি চেয়ারের দায়িত্ব নেবেন, এই চেয়ারের ব্যক্তি যিনি হবেন, তিনিই তো নামাজ পড়াবেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ দুনিয়ার শাসনকর্তা। ফজরের নামাজে তিনি মুসাল্লায় দাঁড়িয়েছেন। মুসাল্লায় দাঁড়িয়ে তিনি ইমামতির দায়িত্ব পালন করছেন। নামাজ পড়া শেষ হয়ে গেল। সালাম ফিরে তিনি সুন্নাত দোয়াগুলো না করে দেরি করলেন না, আস্তে করে দাঁড়ায় গেলেন। কে যেন এক টোপলা খেজুর হাদিয়া স্বরূপ দিয়ে গেছে, কাউকে দায়িত্ব দিলেন না। হযরত আলী করলেন কি, হযরত ওমরে ফারুক করলেন কি, টোপলা নিজের হাতের মধ্যে নিয়ে তিনি নিজেই হাদিয়া, সেই খেজুরগুলো সবার হাতে হাতে হাদিয়া দিচ্ছেন, পৌঁছায় দিচ্ছেন। সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে যান। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতারের ঠিক মাঝখানে আলী নামাজে দাঁড়ায় গেছেন। আলীর আগের জনকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 2-3টা করে খেজুর হাতের মধ্যে দিলেন। এবার আলীর সামনে দাঁড়ায় বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে মাত্র একটা খেজুর হাতের মধ্যে নিয়ে বিসমিল্লাহ বলে তার মুখে উঠায়া দিলেন। উঠায় নেওয়ার পর সাইয়েদনা আলী বলছেন, ভাই ওমর, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, হাতে হাতে দিলেন, আপনি আমাকে একটা খেজুর কেন দিলেন? তা মুখে তুলে দিলেন কেন? ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আলী, গত রাত্রে আমার রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়া দিতেন, আমিও তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায়া দিতাম। জোরে বলি সুবহানাল্লাহ। যে স্বপ্ন আলী দেখেছেন, সেই স্বপ্ন ওমরে ফারুকও দেখেছেন। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। কি একতার বন্ধন তাদের মাঝে ছিল। জিহাদের ময়দানে, ইয়ামামার যুদ্ধের ময়দানে 6 জন সাহাবী যুদ্ধ করতে নিয়ে তৃষ্ণার্ত হয়ে গেছেন। একজন বেশি তৃষ্ণার্ত হয়ে গেছেন। একজন সেবক গিয়ে 1 গ্লাস পানি নিয়ে প্রথম মুজাহিদের কাছে গিয়ে বলছে, তুমি তো রক্তাক্ত হয়েছে, তোমার পানির প্রয়োজন, পানি নাও। বললেন, না না, আমার চাইতে বেশি তৃষ্ণার্ত দ্বিতীয় জন, তার কাছে নিয়ে যাও। সে বলে, না, তৃতীয় জনের কাছে নিয়ে যাও। না না, চতুর্থ জনের কাছে নিয়ে যাও। চতুর্থ জন দেখায় দেয় 5ম জনকে, 5ম জন দেখায় দেয় 6ষ্ঠ জনকে। 6ষ্ঠ জন বলতেছে, না না, আমি যতটুকুন তৃষ্ণার্ত তার চাইতে বেশি তৃষ্ণার্ত, প্রথম জনের কাছে চলে যাও। প্রথম জনের কাছে গ্লাসটা নিয়ে গিয়ে ইতিমধ্যে দেখতে পায় প্রথম জন দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করেছে। কি তাদের ভিতরে ভ্রাতৃত্ব ছিল, কি মোহাব্বত ছিল তাদের মাঝে। এমনকি তারা ভ্রাতৃত্বের বন্ধন কঠোর করতে গিয়া সম্পত্তি পর্যন্ত বন্টন করে দিয়েছেন, বউটা পর্যন্ত দিয়ে দিয়েছেন। হয়তো মনে মনে চিন্তা করছেন, বউটা আবার কেমনে দিয়ে দিল? বৈধ পথেই তারা দিয়ে দিয়েছেন, দেওয়ার কথা বলেছেন। আমার নবীজি মক্কার বাসিন্দা, হিজরত করে চলে গেলেন কোথায়? কোথায় গেলেন? কোথায় গেলেন? মদিনার আনসার সাহাবীরা রাসূলকে এবং সাহাবায়ে কেরামকে কি পরিমাণ সহযোগিতা। এমনি তো আনসার হয় নাই, এমনি তো সাহায্যকারীর খেতাব তারা পান নাই। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা থেকে যখন মদিনার প্রান্তরে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি দেখতে পেলেন যারা ছিল মক্কার বাসিন্দা, মুহাজির সাহাবীরা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক ছিলেন তারা। বিশাল সম্পদের পাহাড় তাদের ছিল হিজরতের কারণে। বউ রেখে এসেছেন, সন্তানগুলো রেখে এসেছেন। একদম ফকির বেশে তারা মদিনায় চলাচল শুরু করে দিয়েছেন। এমন একজন সাহাবীকে
আমার রাসূল দেখে কেঁদেই ফেলে দিলেন। কেঁদে ফেলে বলছেন, আব্দুর রহমান, তোমার মক্কায় কত সুপরিমাণ সম্পদ ছিল, আজকে মক্কা তুমি ছেড়ে এসেছো, হিজরত করে এসেছো, আজকে তোমার কিচ্ছু নাই। আব্দুর রহমান, তোমার কি মন খারাপ নাকি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মন খারাপ হবে কেন? আমি আপনাকে পেয়েছি, আমার দুনিয়ার সব পাওয়া হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। আমার নবীজি বলছেন, আব্দুর রহমান, তোমার চেহারার দিকে তাকে আমার কেমন যেন ভালো লাগতেছে না, দেখি তো তোমার জন্য কিছু করা যায় নাকি। এক আনসার সাহাবীকে ডাক দিয়ে বলছেন, আনসার সাহাবী, দেখো তো আমার আব্দুর রহমানের জন্য কিছু করা যায় নাকি। আব্দুর রহমানের মক্কায় প্রচুর সম্পদ ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, ইসলাম কবুল করতে নিয়ে হিজরত করে সব কিছু হারিয়ে ফেলেছে, বউ বাচ্চা পর্যন্ত হারিয়ে ফেলেছে। সেই আনসার সাহাবী করলেন কি, আব্দুর রহমান ইবনে আউফ আশারা এবং অশরার একজন সাহাবী, তিনি করলেন কি, তাকে সঙ্গে করে নিয়ে চলে গেছেন মদিনার সবচেয়ে বড় 2টা বাগান তাকে দেখালেন। বাগান দেখিয়ে বলছেন, ভাই আব্দুর রহমান, এই 2টা বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, তোমার যে বাগানটা পছন্দ হবে এই মুহূর্তে সেই বাগানটা আমি তোমার নামে দলিল করে দিলাম। ওরে আব্দুর রহমান, তোমার তো স্ত্রী নাই, আল্লাহ তাআলা আমাকে 2টা স্ত্রী দান করেছেন, আমার যে কোনো একটা স্ত্রীকে আমি তালাক দেব, তুমি তাকে বউ বানায় নিবা, কারণ এই মদিনার কোনো মেয়ের পিতা তোমার সঙ্গে বিয়ে দেবে না, কারণ তোমার ঘর নাই, বাড়ি নাই। আব্দুর রহমান ইবনে আউফ দারুণ খুশি হয়ে বললেন, ভাই রে, খেজুরের বাগানও লাগবে না, বউ তোমার তালাক দিতে হবে না, কিচ্ছু লাগবে না, আমাকে একটু বাজার দেখায় দাও, হালকা আমাকে একটু বিজনেসের চিন্তা আমাকে ঢুকায় দাও, হালকা একটু বিজনেস যেন করতে পারি, ব্যবসা যেন করতে পারি, একটু ধরে দাও। বাজারে দেখায় দেওয়া হলো, টুকটাক ব্যবসা বাণিজ্য শুরু করে দিলেন, অল্প কিছু কামাই হলো, কয়েক রতি সোনা কামাই করলেন। বউ নাই, তিনি করলেন কি, একটা মেয়েকে পছন্দ করে ফেললেন, সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিয়ে ইজাব কবুল হয়ে গেল। ওই সামান্য রতি দিয়া, মোহরনার টাকা পরিপূর্ণ করে দিয়া, ফুলফিল করে বিয়ে শাদী করলেন। 3 দিন নবীর দরবারে তিনি যান নাই, 3 দিন পর নবীর কাছে গেলেন, সুন্দর কাপড়, গায়ে তার সুগন্ধি লাগানো, রাসূল তার চেহারার দিকে তাকায় নবীজি মুস্কি মুস্কি হাসি মারছেন, আব্দুর রহমান, তোমাকে আজকে সুন্দর দেখাচ্ছে, চেহারায় তোমার নূর চমকাচ্ছে, মনে হয় তুমি একটা কিছু করে ফেলেছ। আব্দুর রহমান, তুমি কি বিয়ে শাদী করছো নাকি? হুজুর, বিয়ে শাদী করছে। আমারে দাওয়াত দিলেন না কেন? হুজুর, মনে ছিল না। কি ছিল না? মনে ছিল না। দেখবেন অনেক সময় কিন্তু বিয়ের সময় অনেক কাছের মানুষও বাদ পড়ে যায়। বাদ পড়ে যায় না? বাদ পড়ে যায়। আমার নবীজি বললেন, তাহলে বিয়ে তো করছো, ভালো কথা, মোহরনার টাকা আদায় করেছো নাকি? আজকে কি মোহরনার টাকা কি আদায় করা লাগে নাকি? আদায় করা লাগে? খালি ধার্য দিয়ে দেয়, বসায় দেয়। 30 লাখ টাকা মোহরনা ধার্য করিয়া তন্মধ্যে নাকফুল বাবদ 350 টাকা পরিশোধ করিয়া বাকি টাকা ফাঁকি দিয়া, আছে না নাই? তো এইগুলো ফাঁকিবাজি করার দরকার আছে? জোরপূর্বক মেয়ের বাবাকে চাপ দিয়ে যেমন যৌতুকের টাকা নেওয়া অপরাধ, আবার জোরপূর্বক মেয়ের পক্ষ থেকে ছেলের ঘাড়ে মোহরার টাকা চাপিয়ে দেওয়া অপরাধ, ঠিক কিনা? দুটোই অপরাধ। কেন বেশি চাপায় দেয় জানেন? যদি তালাক দিয়েই দেয় তাহলে সুদে আসলে তুলে নেবে। এগুলো যদি বিয়ের লক্ষ্য হয়, সে বিয়েতে বরকত হবে? সে বিয়েতে বরকত হবে? হবে না। রাসূল বললেন, আব্দুর রহমান, আমার তো এতটুকুন দায়িত্ব আছে, তুমি বিয়ে তো করছো, মহরণের টাকা আদায় করেছো? হুজুর, আদায় করছে। টাকা পাইলে কোথায়? হুজুর, ব্যবসা করছিলাম, কয়েক রতি সোনা কামাই হয়েছে। আমার নবীজি খুব খুশি হলেন, বলেন, আল্লাহ, আমার আব্দুর রহমানের ব্যবসায় তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। এমন বরকত হলো, এমন বরকত পেলেন আব্দুর রহমান ইবনে আউফ। মুতার কি বলে, তাবুক অভিযানের সময় আব্দুর রহমান ইবনে আউফ তিনি একাই 3 বস্তা সোনা দান করেছিলেন। সম্মানিত ভাইয়েরা, এই ছিল সাহাবীদের ইতিহাস। ভ্রাতৃত্বের বন্ধন ছিল তাদের মধ্যে কত গভীর। আজকে মুসলমানদের সেই হারানো চরিত্র যদি আজকে আমরা ফিরে আনতাম, গোটা পৃথিবীর নেতৃত্ব মুসলমানদের হাতে। শত্রু হয়ে না বন্ধু হয়ে, শত্রু হয়ে না বন্ধু হয়ে,
সেই বন্ধুত্ব মসজিদে আছে, কিন্তু সমাজে বন্ধুত্ব দরকার আছে না নাই? ভ্রাতৃত্বের দরকার আছে না নাই? নামাজ আমাকে শেখাচ্ছে বন্ধুত্ব তৈরি করো, শত্রুতাকে মিশে ফেলো, হিংসা বন্ধ করে ফেলো, কাতারে কাতারে যেমন নামাজে শামিল হও, সেই শিক্ষা নিয়ে সমাজে চলতে থাকো, গোটা পৃথিবী তোমার হাতের মুঠোয় চলে আসবে। কিন্তু দুঃখ লাগে আজকে মুসলমানদের মাঝে সেই ভ্রাতৃত্ব কি আছে? আসতে বলবেন না আছে? নাই। সেই ভ্রাতৃত্ব তৈরি করব আমরা ইমানের ভিত্তিতে, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি আলোচনা চালিয়ে যাব? কারো কোনো সমস্যা হচ্ছে, অসুবিধা? কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই ভ্রাতৃত্ব তৈরি করে আমরা 4টা কাজ করব। কয়টা কাজ বলেন? আজকে শিখে যাই এগুলা। কয়টা কাজ করব বলেন? 4টা কাজ। আগে শর্ত হচ্ছে শত্রুতা না ভ্রাতৃত্ব? বলেন, হিংসা না উদারতা? গীবত না প্রশংসা? নিজের দোষ না অন্যের দোষ খোঁজা? বলেন, কার দোষ খোঁজা? নিজের দোষ খোঁজা। সম্মানিত ভাইয়েরা, দুঃখ লাগে আজকে মুসলমান নিজের দোষ না খুঁজে অন্যের দোষ খুঁজে বেড়ায়। আছে না নাই? ফেসবুক খুললেই শুধু কার পেছনে কে লেগে আছে, সারাদিন গীবতের আড্ডাখানা হলো ফেসবুক। আমি কি ভুল বলছি? এগুলি চলছে আজ। অথচ হিংসার ব্যাপারে রাসূল বলেছেন, ক্বালা ইয়াকুম ফিল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা করো না, হিংসা সমস্ত আমলকে বরবাদ করে দেয়, যেমন আগুন কাঠখণ্ডকে জ্বালিয়ে ছারখার করে দেয়। হিংসা করা যাবে না, গীবত করা যাবে না। এই সমস্ত মানবিক দুর্বলতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ আমরা ইমানের স্বীকৃতি দিয়েছি, আমরা ইমান এনেছি কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করি বলছেন, বান্দারে 4টা কাজ তোমাকে করতে হবে। 1 নাম্বার কাজ কি? আল্লাহ তাআলা বলছেন, ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাস যাকাতা ওয়া ইউতিউনা আল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, এই ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করি তোমার 1 নাম্বার কাজ হবে, তুমি কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। যে বান্দার ভিতরে সৎ কাজের আদেশ দেওয়ার টেন্ডেন্সি তৈরি হবে না, যে বান্দার ভিতরে অসৎ কাজ বন্ধ করার ব্যাপারে যার ভিতরে দিল জাগ্রত হবে না, মানসিকতা তৈরি হবে না, তার ইমানটা এখনো ভালো করে আনা হয় নাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর এক জায়গায় বলছেন, আল্লাহ সুন্দর করে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এরপরে তোমরা ঈমান আনবে কার উপরে? দেখেন, এখানে সৎ কাজের আদেশের কথা আগে বলা হয়েছে, অসৎ কাজের বাধার কথা বলা হয়েছে। কেন? মানুষের মধ্যে সৎ কাজের আদেশ দেওয়ার এবং অসৎ কাজের বাধা দেওয়ার যোগ্যতা দিয়েছেন কে? গরুর মধ্যে সেই যোগ্যতা আছে নাকি? গরুর মধ্যে আছে? কোন গরুর সামনে যদি কোনো যুবক যুবতী যদি জেনার কাজে লিপ্ত হয়, গরু কি বলবে, এখানে কি করো তোমরা? বলবে? গরু বলবে? গরু বলবে না। কেন বলবে না? গরুর ভিতরে সেই যোগ্যতা আল্লাহ দেন নাই, কিন্তু মানুষের মধ্যে সেই যোগ্যতা আছে না নাই? কিন্তু এরপরেও মানুষ বলে না। শিশু পার্কে গিয়ে শিশুর মায়েরা বসে থাকে। আমি কি ভুল বলতেছি? গার্লস স্কুলের সামনে গিয়ে যুবক বসে থাকে এতিমের মতো। আছে না নাই?
বসে থাকে। যখন মেয়েটা স্কুল থেকে বের হয় তখন পিছে পিছে যায় আর বলে, শোনো 3 রাত হলে আমার ঘুম নাই। আছে না নাই? এগুলো আছে না নাই? এই সমস্ত অপকর্মগুলো চোখের সামনে অবলীলায় চলছে। মদ খাওয়া কি আস্তে কোন কেন? মদ খাওয়া আজ থেকে কত হাজার বছর আগে হারাম করা হয়েছে। 1500 বছর আগে মদকে হারাম করা হয়েছে। সমস্ত কাজ, এগুলো কাজ হলো শয়তানের কাজ। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। শয়তানের কাজ এটা। আর আমাদেরকে বলা হচ্ছে 21 বছরের নিচে কোনো ছেলে মদ খাইতে পারবে না, 21 বছর পার হলেই খেতে পারবে। এবং বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ রাখতে হবে। অপরদিকে মদের বৈধতা দিয়া যে 300 বছর আগে চট্টগ্রাম এই অঞ্চলের নাম ছিল ইসলামাবাদ, সেই ইসলামের নগরী চিটাগাংয়ের বই মেলাতে সকল বই ঢুকবে, ইসলামী বই ঢুকতে দেবে না। আমরা মুসলমান, বই তো একমাত্র ইসলামী হতে পারে, ঠিক কি না? পৃথিবীতে একমাত্র কিতাব কি? একমাত্র বই কি? এটা কিসের বই? ইসলামের বই। কিসের বই বলেন? তাহলে বই মেলাতে কোন ইসলামী বই ঢুকতে পারবে না, মানে কি কোরআন ঢুকতে দেওয়া হবে না? ঘাপটি মারা কিছু নাস্তিকের জন্ম বাংলার জমিনে হয়েছে। কথা বলবেন না, কিয়ামতের দিন আপনাকে মুনাফিকের কাতারে দাঁড় হতে হবে মুসলমান। বাঁচবো এক মুহূর্তে, সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো, বাতিলদের সামনে মাথা নত করবো না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। সম্মানিত ভাইয়েরা, কোরআন কার কথা? আসতে বলবেন না। কোরআন কার? এই আকাশকে বানিয়েছেন, ওই সূর্যের মালিককে, রাতের সেই বিকিরণকারী চাঁদের মালিককে, এই জমিনের মালিককে, সাবআতু আবহুর 7 সমুদ্রের মালিককে। সেই মালিকের পক্ষ থেকে এসেছে কোরআন। কোরআনকে যারা অচল করতে চায় তারাই অচল হয়ে যাবে সময়ের ব্যবধানে। ফেরাউন নাই, ঠিক কি না? ফেরাউনের খুব দাপট ছিল, আছে? হামান কিন্তু নাই। কারণের সম্পদ দিয়ে কোনো কাজে আসে নাই। বংশ দিয়ে কোনো লাভ হবে না। বংশ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। চেহারা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। চেহারা আজকে মরো, তোমার চেহারা পোকা খাবে। বংশ দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর বংশ আবুল আহাবের বংশ 2 না 1? বলেন 2 না 1? লাভ আছে আবুল আহাবের বংশ দিয়া? লাভ আছে? ফেরাউনের ক্ষমতা ছিল কি ছিল না? ক্ষমতায় কোনো লাভ নাই। ফেরাউনের পতন হয়েছে ক্ষমতাচ্যুত হওয়ার পর না ক্ষমতায় থাকতে? ক্ষমতা ওয়ান পাওয়ার, ক্ষমতায় থাকা অবস্থায় ফেরাউনের পতন হয়েছে, পানিতে চুবায় মেরেছেন আল্লাহ তাআলা। সে আল্লাহ তো নাই? আছে না নাই? কোরআনকে নিয়ে যারা ষড়যন্ত্র করে এই জমিনে তাদের কোনো স্থান হবে না। টুডে এন্ড টুমরো বাংলার জমিন হচ্ছে কোরআনের জমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আলোচনা চালাবো, কথা বলবো, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আজকে সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? নেক আমল না বদ আমল? ভালো না পাপ? পাপের কাম কম না বেশি? বেশি। পাপ কাজ করলে পরে পাপের চিহ্ন আছে না নাই? পাপ কাজ যে ব্যক্তি করবে, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। কার কথা? আল্লাহর কথা। পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করবে। পাপ বাপ কেউ ছাড়ে না। হ্যাঁ, কি যেন নাম কইল না? ওগুলো নাম নেওয়ার সময় নাই আমাদের। এই বেকুব তো ওগুলো, ঠিক কিনা? মুখ থেকে তো আজে বাজে কথা বের হবে, কারণ বড় বড় বোতল খাইছে যে। বড় বড় বোতল তারাই খায় যারা বোতলের পক্ষে আইন পাশ করে।
বোতল কোনো আলেম খায় না। বোতল খাইলে মাথা ঠিক থাকে? বোতল খায়া রাত 2টার দিকে আসছে বাড়িতে, বউ তো জানে আমার স্বামী আজকে বোতল 2টা মারছে একসাথে। বউ আর দরজা খোলে না, বড় ছেলেকে সাথে নিয়ে বলতেছে, আয় তোর সাথে আয় বাবা, তোর বাপ যে কি করবে আজকে আল্লাহ জানে। দরজা ডাকতেছে, এই খোলো দরজা। দরজা খুলছে, দরজা খোলা মাত্র চোখ লাল টকটকা। মদ খাইলে চোখ কি হয়? চেহারায় ফুটে ওঠে না? বিড়ি খাবেন, চেহারায় ফুটে উঠবে আপনি একজন বিড়িখোর। আসতে কন কেন? ঠিক কিনা বলেন? বিড়ি খাবেন, বিড়ি টান দেবেন তো আপনার ঠোঁট বুঝাই দেবে যে এটা পাক্কা বিড়িখোর। কি কষ্ট পাচ্ছেন নাকি? বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু, পাপ করবা, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, পাপের জন্য তোমার চেহারায় ফুটে উঠবে। তো মদ খাইয়া লাল টকটকা চোখ। দরজা খুলছে, পাশে ছেলে দাঁড়ানো, বড় ছেলে। বইয়ের দিকে তাকায়া, আম্মা আসসালামু আলাইকুম। মাথা তো আর ঠিক নাই, বোঝেন না? বউ এখন জিব্বায় কামড় মেরে বলে, আস্তাগফিরুল্লাহ। এ কি বলে? তোমার কি একটু হুঁশকাণ্ড জ্ঞান নাই? আমার একটা ছেলের সামনে দাঁড়ানো, তার সামনে তুমি আমার মা বলে ডাকতেছ। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। তো মদ খাইলে তো এটাই হবে। মদ আছে যেখানে, জেনা আছে সেখানে। জেনা আছে যেখানে, খুন আছে সেখানে। একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? এগুলো ওয়াজ করে তো বন্ধ হবে না, এগুলো আইন করে বন্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল তো রাসূলকে দেখতে পারবি না, কারণ আবু জেহেলের কাছে পানির চাইতে মদ বেশি প্রিয় ছিল। পানির চেয়ে মদ বেশি প্রিয় ছিল। বইয়ের চাইতে জেনার কাজ বেশি প্রিয় ছিল আবু জেহেলের কাছে। আবু জেহেল তো রাসূলকে বরদাস্ত করবে না। এখনো যারা আল্লাহর বিধানগুলোকে চায় তারা তো বরদাস্ত করবে না। নারী ছাড়া তাদের ঘুম হয় না। কথা কি বোঝা যায়? একটু কান লাগান। আমার কথার মধ্যে একটু রসকস কম, আমার কথার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব কম, কারণ অকরুল হক ওয়া ইন কানা মুররান, সত্য কথা মিষ্টি হয় না, সত্য কথা একটু তিতা হয়। সত্য কথা কি হয়? একটু তিতা হয়। যারা স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে তারা ভালো মানুষ, আর যারা খুব হিকমত খাটাইয়া কথা বলে ওরা মুনাফিক। ওমরের কথা ছিল আঁকা বাঁকা না সোজা, মুসার কথা ছিল আঁকা বাঁকা না সোজা, আর মুনাফিকদের কথা আঁকা বাঁকা। ওরা কি শয়তানও বোঝে না। আছে না নাই? আছে। শয়তানের বুঝতেও কষ্ট হয়। আমার দেশে এমন ওয়াজও আছে, 2-2.5 ঘন্টা ওয়াজ, সুর ছাড়ে না, শুরু থেকে শেষ পর্যন্ত সুরের মোড় শোনায়। বক্তা নিজেও কান্দে, শ্রোতাও কান্দে। ওয়াজের শেষে যখন বলা হয় ওয়াজ কি শুনলেন, শুনলাম তো ঠিকই, কানলামও ঠিকই, বুঝি নাই কিছুই। আছে না নাই? বুঝতে হবে। না বুঝে আপনি শুনবেন কেন? আমরা বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে পাপ করলে পাপের ক্ষতি হলো 7টা। পাপের ক্ষতি কয়টা বলেন? 7টা। পাপ করলে পরে আপনাকে 7টা বদগুণ ধরে ফেলবে। নাম্বার 1 হলো, আল্লাহ তাআলা বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ কাজ আমি করব, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে, জাহান্নামের বাসিন্দা হব। 1 নাম্বার, যে পাপ করবে সে নির্লজ্জ হবে। কি হবে? নির্লজ্জ হয়ে যাবে, বেহায়া হয়ে। তার কোনো হায়া মুখ থেকে যা আসে তাই বলবে। যেরকম বললো না কয়েক মাস ধরে, ওই যে কি যেন নাম কইছে একজন, বলছে না বলছে, নির্লজ্জ বেহায়া হয়ে যায়। আমার দেশে তো আবার ডাবল স্ট্যান্ডার্ড মুসলমান বেশি, সব দিকেই থাকে। মেয়ে সুন্দর নাচে, বাবা দোয়া চাই সবার কাছে, আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আমার মাশাআল্লাহ, আমার মেয়েটা খুব সুন্দর নাচতে পারে, বুঝলেন? আমার দেশের অভিনেত্রীরাও কিন্তু ওমরায় যায়। ওমরায় গেছে অভিনেত্রী, ওই সময় শুরু হয়েছে ওর নামে গোটা দেশে টক। এখন লাইভে এসে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি পবিত্র ওমরা পালন করার জন্য আমি এখন মক্কা মুকাররমায়। আমাকে নিয়ে বহু
ষড়যন্ত্র হচ্ছে। আমি পরিস্থিতির শিকার, আমার কোনো দোষ নেই। প্রিয় দেশবাসী, আমি অর্ধযুগ ধরে সিনেমা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি কাজ করে যাচ্ছি। সময় আমার জন্য দোয়া করবেন, আমি যেন নিরাপদে ওমরা পালন শেষে দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। কি কথা কি বুঝতেছেন? তো এটার নাম কি ইসলাম? এটার নাম কি ইসলাম? মসজিদ তো গির্জার মতো নয়, মসজিদ তো মন্দিরের মতো নয়। মন্দিরে মাঝে মাঝে গেলেও হয়, না গেলেও হয়। গির্জাতে সপ্তাহে একদিন গেলেই হয়ে যায়। কিন্তু মসজিদ হলো এমন একটি জায়গার নাম, মসজিদ হচ্ছে প্রশিক্ষণের জায়গা, মসজিদ হচ্ছে ট্রেনিং এর জায়গা, মসজিদ হচ্ছে ঈমানকে তাজা রাখার জায়গা। মসজিদ শুধু সেজদার জায়গা নয়, মসজিদ হচ্ছে সকল ইসলামের সংস্কৃতির মূল সেন্টার হলো মসজিদ। বাচ্চা কাচ্চা যা আছে সবগুলো কিনে 5 ওয়াক্ত মসজিদে নিয়ে চলে যাবেন। ছোট বড় যা আছে ঘাড়ে নিবেন, হাতে নিবেন, পায়ে নিবেন, সব নিয়ে চলে যাবেন। সন্তানরা ইসলাম শিখবে কোথায় গিয়ে? বলেন কোথায় গিয়ে? দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। জানেন, আমি গোটা দেশেতে সফর করি, মাগরিবের ওয়াক্ত হয়তো রাস্তায় কোথাও মসজিদ পায় নাই, সামনে একটা মসজিদ পাইছে, নামাজ হয়ে গেছে, 20 মিনিট যায় না, মসজিদ তালা মারা। মসজিদ কি মারা? তালা মারা। ওযুর জায়গাও নাই, নামাজের জায়গাও নাই। যখন বলা হয় ব্যাপারটা কি, কারণটা কি, হুজুর মসজিদে ফ্যান চোর আছে। মসজিদের কি চোর? ফ্যান চোর। মাইক থাকে না, লাইট থাকে না, এই জন্য আমরা বন্ধ করে রাখি। আমার দেশের মানুষ কত সভ্য, মসজিদের ফ্যানও রাখে না, বোঝেন নাই? জুতাও থাকে না। আমি মালদ্বীপের এক মাহফিলে গিয়েছিলাম। মালদ্বীপের সেন্ট্রাল মসজিদ, 3-4 লক্ষ লোকের দেশ, খুব সুন্দর, 100% মুসলমান সেখানে। এক মন্ত্রীর প্রোগ্রামে আমি গিয়েছিলাম। তো আমি ওখানে ঢুকতে নিয়ে সেন্ট্রাল যে মসজিদ, জাতীয় যে মসজিদ, সেই মসজিদে ঢুকতে নিয়ে আমি জুতা হাতে নিয়ে ঢুকতেছি। তা আমার দিকে আজীব ভাবে তাকে বলতেছে, আপনি জুতা হাতে নেন কেন? জুতাও কি নামাজ পড়বে নাকি? মানে আমার অভ্যাস তো, আমার দেশে তো জুতা ছাড়া, আমার দেশের যে কোনো মসজিদে আমি আগে না জুতা আগে? বলেন আমি আগে না জুতা আগে? জুতা আগে। জুতা কি পিছনে থাকে না আগে থাকে? সেজদা বরাবর। সেজদার দিকে নজর দেওয়ার আগে আগে জুতার দিকে নজর দেওয়া লাগে। জুতা আছে তো, কি ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমার দেশ। তায়েফে গিয়েছি মাহফিলে, তায়েফ, যে তায়েফে রাসূল মার খেয়েছেন। বাদ মাগরিব আমার বয়ান শেষে আমি শুনলাম একজনের জুতা নাই। তো ভাবলাম এই দেশেও জুতা চোর আছে। পরে খুঁজে বের হলো মেড ইন বাংলাদেশ। মেড ইন কি? বাংলাদেশ। আমরা কি করেছি? মসজিদটাকে আমরা তালা মেরে রাখি। মসজিদ কি তালা মারার জায়গা না খুলে রাখার জায়গা? সর্বক্ষণ উন্মুক্ত থাকবে, কারণ সেজদা সর্বক্ষণ দেওয়ার সুযোগ আছে না নাই? শুধু 3 সময় নামাজ হারাম। কয় সময়? সূর্য উদয়, দ্বিপ্রহর আর সূর্য ডোবার সময়। এছাড়া 24 ঘন্টা সেজদা দেওয়ার সুযোগ ইসলামে আছে না নাই? মসজিদ কেন বন্ধ হবে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বাচ্চা কাচ্চাগুলো মসজিদে গেলে পরে বুড়া মানুষ কিছু আছে, চোখ এরকম বড় করে রাখে, লাঠি নিয়ে বসে থাকে, মানে দারোয়ানগিরি ওখানে পাইছে। আছে না নাই? আছে। বাচ্চাগুলো ভাবে যে এই আমরা নামাজ পড়তে আসে, আর বুড়াগুলো করে কি? আছে না নাই? বলেন তো আছে না নাই? আছে। কে বলেছে আপনাকে ধমক দেওয়ার জন্য? ছোট্ট ছোট্ট বাচ্চারা মসজিদে যাবে, তারা কাঁদবে, তাদের কান্নার আওয়াজ, হাসির আওয়াজ মুসলমানের কানে যাবে, তাদের কান্না হাসি নামাজ হয়ে যাবে। ঠিক কিনা? বাচ্চাগুলোকে মসজিদে ভরায় ফেলবেন, ওরা হাসবে, ওরা কাঁদবে। মসজিদ তো সেজদার জায়গা শুধু নয়, মসজিদ ইসলামকে শেখার জায়গা, ইসলামকে বোঝার জায়গা। কথা বোঝা গেল? আমি ছোটবেলায় যখন এরকম মসজিদে একদিন যাচ্ছিলাম, তো এরকম বুড়া চাচা লাঠি এরকম হাঁকায়, তো বললাম নামাজ মনে হয় এরকম করে পড়ে। কথা বোঝেন নাই? বাচ্চারা তো যা দেখে তাই শেখে। ঠিক আছে না? এগুলো করবেন না, এগুলো উচিত না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন। পাপ করলে 7টা বিষয় তার মধ্যে চলে আসে। কয়টা বিষয়? 7টা ক্ষতি তার হয়ে যায়। 1 নাম্বার হলো নির্লজ্জ হয়ে যায়। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যায়, চেহারা নষ্ট হয়ে যায়। মদ খাবে, মদের চেহারায় তার চেহারা নষ্ট হয়ে যাবে, লিভার নষ্ট হবে, লাংস নষ্ট হবে। আমার
বন্ধুগণ, সৌন্দর্য নষ্ট হবে। নাম্বার 3 হলো রোগাক্রান্ত হবে। নাম্বার 4 হলো রিজিকে কোনো বরকত থাকবে না। রিজিক মানে শুধু আমরা টাকা পয়সা বুঝি, ভুল কথা। রিজিকের সর্বনিম্ন স্তর হলো টাকা পয়সা সম্পদ, আর সর্বোচ্চ স্তর হলো সুস্থতা। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো সর্বোত্তম রিজিক হলো নেক সন্তান, নেক স্ত্রী। বাড়িতে গেলে সন্তান দেখলে কলেজা জুড়ায় যাবে, বউটাকে দেখলে পরহেজগার সে সেজদায় পড়ে আমার জন্য দোয়া করতেছে, আমার কলেজা ঠান্ডা হয়ে যাবে। এটাও সর্বোত্তম রিজিক। সর্বনিম্ন রিজিক, সর্বোচ্চ রিজিক, সর্বোত্তম রিজিক। নাম্বার 4 হলো পরিপূর্ণ রিজিক, হলো ওই বান্দার জন্য যে বান্দা তার নিজের প্রভু আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু পাপ কাজ করলে পরে রিজিকে বরকত হবে না, বরকত শূন্য হয়ে যাবে। নাম্বার 5 হলো যে ব্যক্তি পাপ কাজ করবে সবাই তাকে ঘৃণা করবে, তাকে কেউ পছন্দ করবে না। নাম্বার 6 হলো অন্তরটা কালো হয়ে যাবে। নাম্বার 7 যে ব্যক্তি পাপ কাজ করবে তার দোয়া কবুল হবে না। অতএব পাপ কাজ করব না, আমরা নেক কাজ করব, নেক কাজ করব, ভালো কাজ করব। আমরা কি করব? সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা প্রদান করব। আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাকে আপনাকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন বলেন? ফরজ দায়িত্ব করে দিয়েছেন। এই দায়িত্ব আমরা সবাই পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। 1 নম্বরে চলে গেল। আরো 3টা বিষয় আছে, একটু আমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো নামাজ কায়েম করবে। আচ্ছা, লোকজন যদি একজন যায়, আমি কি শেষ করে দেব নাকি? যাচ্ছে যদি একজন করে, না রাত হয়ে গেছে না, আমি কি শেষ করে দেব নাকি? তো 2-1 করে যাচ্ছে যে হাজত, চাপ তো, কারণ অনেক আগে বসেছেন না আপনারা, চাপ আছে তো, সমস্যা। আর আপনারা যে দাঁড়িয়ে আছেন, কষ্ট হচ্ছে না আপনাদের? কষ্ট হচ্ছে না তো? সামনে জায়গা আছে, কিন্তু সামনে বসেন না হয়। আসেন, চলে আসেন এখানে, আসেন না, সামনে আসেন এখানে। দাঁড়াতেই ভালো লাগে, দাঁড়ায় আছেন, ভালো আছেন, আচ্ছা থাকেন তাহলে। আমি আপনাকে বললাম আপনি আসেন, আপনি দাঁড়ায় ভালো আছেন, এটা কেমন হলো? কেউ কি যাবেন? আর আমার সামনে থেকে আমার একটা তবিয়ত কি জানেন, যদি একটু 2-1 জন ওঠে তখন আমি ভাবি যে কষ্ট হচ্ছে, দোয়া করে দেই। তো আপনার উঠে যাওয়ার কারণ যদি দোয়া হয়ে যায়, তাহলে এটা কেমন হয়? আমাকে শেষ পর্যন্ত সময় দিবেন না? সময় দিতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। যদি কেউ আপনার পাশে থেকে উঠতে চায়, জোর করে ধরবেন আর আস্তে করে বসায় দিবেন। যদি দেখেন মেজাজটা গরম, মুস্কি একখান হাসি মারবেন, ঠান্ডা হয়ে যাবে। আবার রাগারাগি করা যাবে না, একটু বসেন। আমাদের কপালে এই বেশি রাতেই আমরা উঠি, আমরা চাই যে একটু 9টায় উঠলে একটু প্রাণ খুলে কিছু কথা বলা যায়। আমাদের সময় এমন সময় পাই আমরা, যে সময় মানুষের যাওয়ার সময় হয়। এই ধরেন আজকে 10:30টায় বসে আছি, অনেক রাতে আলোচনা শুনতেও কষ্ট হয়, বলতেও কষ্ট হয়। এখন কি করব? এখন কষ্ট করে শুনি আমরা, নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। এশার নামাজ পড়েছি তো সবাই? হ্যাঁ, পড়ছি তো। ফজর পড়বো, ফজর হবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ 5 ওয়াক্ত কে দিয়েছেন? এটা কার হক? আসতে বলবেন না, কার হক? সবার আগে হক আদায় করব কার? আমার প্রাণ কার হাতে? হক মূলত 3টা। হক মূলত কয়টা বলেন? 3টা। আজকে তো আমার সাবজেক্ট ওটা না, আমি তাছাড়া হয়তো ওই সাবজেক্টের দিকে যেতাম। হক মূলত 3টা, এক কথায় বলি। হক কয়টা? 3টা। সবার আগে কার হক? আজান হয়েছে, কোথায় যাব? কার হক আদায় হলো? আচ্ছা, আল্লাহর হক আদায় হলো। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে 3টা হক তুমি আদায় করবা, আমি তোমার হক পূরণ করার জন্য আমি তোমাকে পুরস্কৃত করব। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
وبذي القربى واليتامى والمساكين وابن السبيل জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর হক হলো তোমরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে। আল্লাহর দাসত্ব করতে নিয়ে কোনো শিরকের কাজ করা যাবে না। দাসত্ব মানে হলো এই পৃথিবীতে যত কাজ হবে কার নিয়মে হবে? আসতে বলবেন না, কার নিয়মে হবে? আল্লাহ তাআলা ইসলাম যে দিয়েছেন, ইসলাম এমন একটি ধর্মের নাম, পৃথিবীর যত কাজ আছে সমস্ত কাজে ইসলামের নিয়ম কানুন আছে না নাই? এমনকি পেশাব করব কেমনে, শৌচকার্য করব কেমনে, স্ত্রীর সহবাস করব কেমনে, আমার চুলগুলো কাটবো কেমনে, আমার নখগুলো কাটবো কেমনে, তার ইসলাম, তার সিস্টেম ইসলামে আছে না নাই? কিন্তু আজকে যুবকরা মাথার চুল যে কাটে এটাকে সুন্নতি স্টাইল না কি স্টাইল কোন? বলেন কি স্টাইল? ইবলিসি স্টাইল। ও আচ্ছা, আমি তো বুঝি নাই মাথার চুলগুলো কেমন করে রাখে, বুঝি না। দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, আছে না? আছে না? গোল করে মাথার উপরে দক্ষিণ তালপট্টির দ্বীপ, আছে না নাই? যখন বলা হয় ছেলে তোমার মাথার চুল এমন কেন, কোন হুজুর বুঝবেন না, এটা মেসি, তুমি কি নেইমার, তুমি কি কুত্তা, যেরকম নাউজুবিল্লাহ, এগুলো আছে না নাই? এ হলো মাথার চুল। পোশাক ঠিক আছে, শার্ট প্যান্ট ঠিক আছে, ইসলামে যদিও ড্রেস কোড নাই, এই ডিজাইনে পড়তে হবে, এই কাপড় এই কাটিং এ পড়তে হবে তা না। ঢিলা কাপড়, পুরুষ এবং নারী যে কাপড়ই পরবে, টাইট না ঢিলা, ফিটিং না ঢিলা, ফিটিং পরা যাবে না, টাইট পরা যাবে না, চামড়ার সঙ্গে লাগিয়ে পরা যাবে না, ঢিলা পড়তে হবে, এটা ইসলাম। এখন আপনি যেভাবে পড়েন আপনি, তবে অন্য কোনো ধর্মের পোশাকের সাথে ধর্মীয় পোশাকের সঙ্গে সাদৃশ্য হওয়া যাবে না। কিন্তু এমন প্যান্ট আজকের যুবকরা পরে, ম্যাক্সিমাম যে প্যান্টগুলো, সেই প্যান্টগুলো নতুন কিনে নিয়ে আসে। নতুন কি প্যান্ট ভালো না তালিওয়ালা, নতুন না ছেঁড়া, যেন ইঁদুর কেটে রাখছে। কি কেটে রাখছে? ইঁদুর যখন কাটে তখন কি ঠিক মতো কাটে না, একটু মানে বিক্ষিপ্ত এলোমেলো, তাই না? মানে ছাড়া ছেড়ে ছেড়ে কাটে। তো দেখেন নতুন প্যান্ট কিনে আনে, দুই হাঁটুতে জোড়া তালি, আছে না নাই? আছে না নাই? আছে। এই হলো প্যান্ট। আচ্ছা, হাঁটুতে যদি জোড়া থাকে, হাঁটুতে যদি ফাঁকা থাকে, তাহলে নামাজ আগে না সতর আগে? বলেন, নামাজ আগে না সতর আগে? সতর নাই নামাজ হবে? ওযু নাই নামাজ হবে? ওযু আগে না নামাজ আগে? সতর আগে না নামাজ আগে? তাহলে সতর নিয়ে নামাজ পড়তে হবে, কিন্তু হাঁটুর দুই জায়গায় ফাটা। এদিকে এমন প্যান্ট পরে, এমন প্যান্ট পরে, প্যান্ট এত নিচে, মানে নাভিতে বেল্ট থাকতে হবে। কোথায় বেল্ট থাকতে হবে? নাভিতে বেল্ট। সেই প্যান্ট এত নিচে, সীমান্ত বর্ডার। কি কথা কি বুঝতেছেন? যে কোনো মুহূর্তেই কি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমি অনেক দিন আগে মসজিদে নামাজ পড়তে গেছি, তো মসজিদে ঢুকেই না বসে 2 রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মসজিদে ঢুকেই আগে 2 রাকাত নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। লাল লাইট লাগাক, ওই লাল বাতি জ্বালাক আর যে বাতি জ্বালাক, মসজিদে ঢুকলে ওগুলো কোনো নিয়ম নাই, রাসূলের নিয়ম। ঢুকবো, কয় রাকাত নামাজ, যদি জামাত না শুরু হয়, যদি জামাত না শুরু হয়। এমত অবস্থা এক যুবক দেখি নামাজে দাঁড়াইছে, ওর নামাজের দৃশ্য দেখলাম, ভাবলাম যে একটু নামাজটা, ওই পোশাক পরছে, প্যান্ট একখান পরছে, প্যান্টের পকেট হচ্ছে হাঁটুর তলে। প্যান্টের পকেট কোথায়? হাঁটুর তলে প্যান্টের পকেট। তো নামাজ শুরু করছে। নামাজ যখন শুরু করে যখন রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিচে, শার্ট উপরে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদায় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বের হয়েছে। বলেন তো আছে না? বলেন আছে না নাই? আছে না নাই? তাহলে এখন বলেন, নামাজ কি আদায় হবে? নামাজ কি কবুল হবে? যে পোশাকে তোমার নামাজ হয় না, সে পোশাক পরলে তোমার অবশ্যই গুনাহ হবে, ঠিক কি না? ইসলামে সব কিছু আছে, আমরা মেনে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিচ্ছে না তো? কষ্ট হয়ে গেল? আচ্ছা, নামাজ আমরা কায়েম করব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে নামাজ কায়েম করা। নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়া নামাজি বান্দার পরিচয় আগে দিতে হবে। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ।
একজন মুমিনের মাঝে একজন কাফেরের মাঝে পার্থক্য হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজ আছে, ঈমান ঠিক আছে, নামাজ নাই, ঈমান কি? ঈমান ঠিক আছে, ঈমান ঠিক নাই। নামাজটাকে রেগুলার করতে হবে, কন্টিনিউ করতে হবে, এটা হলো ইবাদতের মূল। এটা নামাজ হচ্ছে সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ পড়লো সে দ্বীনকে কায়েম করে ফেললো, যে নামাজ ছেড়ে দিল সে দ্বীনকে ধ্বংস করে ফেললো। আমার বন্ধুগণ, কিন্তু আজকে আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? নামাজি বেশি না বেনামাজি বেশি? বেনামাজিটার পরিমাণ বেশি। মাত্র কয় পার্সেন্ট মানুষ আজকে নামাজ পড়ে। অত্যন্ত দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে মুসলমানকে নামাজের জন্য বলতে হয়। মুসলমানকে কেন নামাজের জন্য বলতে হবে? মুসলমানকে তো নামাজের কথা বলার দরকার ছিল না। মুসলমান তো আজান শুনলে মসজিদে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে মুসলমানের মাঝে নামাজটা নাই। আবার বলে হুজুর নামাজ না থাকতে পারে কিন্তু ঈমান আমার দারুণ শক্ত। এরকম কিছু আছে না? নাই আছে না? এরকম কিছু ইমানদার আমার দেশে আছে। আবার ওই সমস্ত লোকগুলো করে কি, হুজুর নামাজ পড়ার কি দরকার, আমি তো দরবারের মুরিদ হয়ে গেছি। কিসের মুরিদ? দরবারের মুরিদ হয়ে গেছি। আমার পীর কেবলা আছে, আমার সেই কেবলা আমি ধরি। আমার পীর কেবলা মুরিদ আমি হয়ে গেছি, আমার কোনো টেনশন নাই। মরে যাওয়ার পর আমার কিবলার ঠ্যাং ধইরা জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। কি কথা বোঝেন নাই? এরকম আমার দেশে আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, অথচ সাহাবে কেরামদের মধ্যে আল্লাহর ভয় কি পরিমাণ ছিল। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন, তিনি ব্যবসায়ীও ছিলেন, আবার তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন। 1 নম্বর খলিফাকে আবু বকর খেলাফতের দায়িত্ব পালনকালে তিনি আবার ব্যবসা বাণিজ্য করেছেন, দোকানে বসে আছেন, কাপড় বিক্রি করছিলেন। এমন সময় একজন বিক্রেতা এসে বলছে, আবু বকর, এই যে কাপড়টা 6 মাস আগে তোমার কাছ থেকে আমি নিয়ে গেছিলাম, এই কাপড়টা আমার পছন্দ হয় না, কাপড়টা তুমি আমার থেকে ফেরত নিয়ে নাও, আমি আর এই কাপড়টা নেব না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কাপড়টা ফেরত নিয়ে তার হাতে টাকাটা দেওয়ার পরপরই তিনি কেঁদে ফেললেন, কাঁদতেছেন, অঝরে ঝরায় কাঁদতেছেন। সবাই বলছে, আবু বকর সামান্য কাপড়ের জন্য কান্নাকাটি করো কেন? তিনি বলছেন, না রে না, আমি কাপড় ফেরত নেওয়ার জন্য আমি কাঁদি না, আমি কাঁদতেছি। ওই আয়াতটা দেখে, কোন আয়াত? আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। কিন্তু আমি তো এই আয়াতটা পড়তেছি আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছি। কেন কাঁদবেন আপনি? এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিয়েছেন, জান মাল দিয়ে দেব আল্লাহকে, আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিবেন। তিনি বলছেন, শোনো, ওই কাস্টমার আমার কাছে এসে 6 মাস আগে কাপড় নিয়ে গেছে, সেই কাপড় 6 মাস পরে আমার কাছে ফেরত দিতে নিয়ে বলছে, এই কাপড় আমার পছন্দ হয় নাই, এই কাপড় আমাকে ফেরত দিয়ে গেল। আমি টাকা তাকে ফেরত দিলাম, কিন্তু মরে যাওয়ার পর হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে আস্তে করে কোন আড়ালে ডেকে নিয়ে যদি বলে, আবু বকর তুই আমার কাছে এদিকে আয়, শোন, তোর জীবনের যত আমল নামাজ, যত নামাজ, যত ইবাদত, জিহাদ, হিজরত, তুই যা কিছু করেছিস, কোন আমল আমি আল্লাহ আমার দরবারে পছন্দ হয় না, সে আমলগুলো তুই নিয়ে যা। আমি কোন জায়গায় যাব? আমি কোন জায়গায় যাব? আল্লাহ যদি আমার আমলগুলো আমার কাছে ফেরত দিয়ে দেন, আমি আর কার কাছে আশ্রয় নেব? সেই জন্য আমি ডুকরে ডুকরে কান্দি। আর আজকের মুসলমান আমলের কোনো খবর নাই, সে বলে পীরের ঠ্যাং ধরে জান্নাতে চলে যাব। আফসোস, বড়ই আফসোস, বড়ই আফসোস। আমার বন্ধুগণ, কারো আমল নিয়ে কেউ যাবে না, আমার আমল নিয়ে আমাকে আপনাকে যেতে হবে। তাই যদি হতো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতাটা ইমানদার না মুশরিক? বলেন বলেন, নবী হয়ে বাপকে জান্নাতে নিতে পারবেন নাকি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেরান কাফের না মুসলমান না কাফের? কাফের। তিনি কি তার ছেলেকে জান্নাত নিতে পারবেন নাকি? নিতে পারবেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ছিল কাফের, পারবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিল কাফের, পারবেন না।
আমার নবীজির আপন চাচা আবু তালেব আমার নবীজির জন্য কি করেন নাই? সেই আবু তালেবে আমার নবীজি পাদদেশে শুয়ে আছেন। আবু জেহেল ওই পাহাড়ের চূড়ায় উঠে হাতের মধ্যে পাথর নিয়ে রাসূলকে মারার জন্য প্ল্যান হাতে নিয়েছে। আবু লাহাব এসে বলছে, মুহাম্মদ তুমি এই জায়গায় শুইতে পারবে না, কারণ তোমাকে দেখলে উপর থেকে পাথর মেরে তোমাকে শেষ করে দিতে পারে। আমি ঘুমাবো তোমার জায়গায়, আমি দুনিয়া থেকে বিদায় হলেও আমি তোমাকে মারতে দেব না। এই আবু লাহাব নবীর জন্য কি করে নাই? আমার নবীর জন্য 3.5 বছর পর্যন্ত আবু লাহাব নিজেও বয়কটে থেকেছেন, শিব আবু তালেবে থেকেছেন, এত কষ্ট স্বীকার করেছেন, রাসূলকে বিয়ে দিয়েছেন, রাসূলের ব্যবসা শিখিয়েছেন, রাসূলকে ছোট্ট থেকে 8 বছর থেকে নবুয়তের বেশ কিছু পর পর্যন্ত এত কষ্ট স্বীকার করেছেন আবু তালেব। রাসূল যখন বললেন, চাচা আপনি আমার জন্য যা করেছেন, জান্নাতে যেতে আপনার কষ্ট হবে না, একটাবার কালেমা পড়েন। এবার আবু তালেব বলছে, মুহাম্মাদের আমাকে জোরাজুরি করো না, হাসবুনা আলাইহিমা ওয়াজদানা মিন আবাইনা, আমার বাপরা যা করে গেছে আমি এটা আমার জন্য যথেষ্ট, আমি ইসলাম কবুল করতে পারবো না। রাসূল বললেন, চাচা আমি তো আল্লাহর নবী, আপনি তো আমাকে বিশ্বাস করেন নাই, কিন্তু আপনি তো জানেন আমি আল্লাহর নবী, একটু বিশ্বাস করেন, আপনি একটু কালিমা পড়েন। পুরো কালিমা বলতে হবে না, শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন বললে পরে আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। রাসূল বলছেন রাসূল যখন বলছেন, আবু তালেব বলতেছে, মুহাম্মদ রে আমাকে আর বলতে যেও না, আমি বলতে পারবো না। আমার নবী আস্তে করে গোটায় নিলেন। কুফরি হালত আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এত কিছু করার পরেও আবু তালেব রাসূলকে তাকে জান্নাতে নিতে পারবেন নাকি? আসতে বলেন, পারবেন? পারবেন না তিনি। অতএব আমার আপনার জীবনের সবচাইতে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে বড় সম্পদ কি? ঈমানকে নষ্ট করা যাবে না। ঈমান আছে সবকিছুর মূল্য আছে, ঈমান নাই কোনো কিছুর মূল্য নাই। এই জন্য আমরা ঈমানটাকে টিকে রাখার জন্য আমরা দাসত্ব করব কার? আসতে বলবেন না কার? দাসত্ব করতে হবে কার? এটা কার হক? আসতে বলবেন না কার হক? হক মূলত তিনটা, একটা আল্লাহর হক, আরেকটা হচ্ছে পিতামাতার হক, আরেকটা হচ্ছে বান্দার হক। এই তিনটা হক যদি বান্দা ঠিক রেখে দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ তাকে অবশ্যই মাফ করে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর হক আদায় করতে গিয়ে, আল্লাহর দাসত্ব করতে গিয়ে শিরকের কাছে যাওয়া যাবে না, বিদাতের কাছে যাওয়া যাবে না, শিরক বিদাত করা যাবে না। কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, বান্দারে সব গুনাহ আমি তোর মাফ করতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ কখনোই মাফ করব। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আমরা কেউ কি শিরকের কাছে যাব? কোনো মাজারে সেজদা দেব? কোনো ব্যক্তি পূজা করব? কারো কাছে অন্ধ আনুগত্য করব? একমাত্র আনুগত্য হবে কার? আসতে বলবেন না কার? হুকুম মেনে চলবো কার? আল্লাহ তাআলা। একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আর কিছু সময় নেব, আমাকে সময় দেবেন তো? 4টা পয়েন্ট তো একটু সময় লাগবে, একটু সময় আমাকে দিবেন। আমার আগামীকালকে মাহফিল বেশি দূরে না, মাত্র সিরাজগঞ্জ। এটা কি এই পাড়া না ওই পাড়া? হ্যাঁ, এই পাড়া ও পাড়া, তাও মাহফিল আছে কালকে দিনের বেলা। তাহলে আমার জরুরতটা কিন্তু কোনো অংশ কম না, কিন্তু আমার তো একটা হক আছে, আমার হকটা আদায় করার দরকার আছে না নাই? একটা আয়াত ধরেছি, আল্লাহ তো বলতে পারেন যে তুই তো আয়াতটা শেষও করলি না,
তো আপনি যদি যান তাহলে এটা কেমন হলো, একটু বসেন। আমি খুবই খুশি যে আপনাদের নড়াচড়া নাই, খুব মনোযোগ দিয়ে শুনছেন কথাগুলো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। হক কয়টা? তিনটা। এক নাম্বার কার হক? নাম্বার দুই পিতামাতার হক। নাম্বার দুই কার হক? নাম্বার তিন হচ্ছে বান্দার হক। কার হক বলেন? বান্দার হক। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। আল্লাহু আকবার বলেন। আমরা আমাদের হায়াত কমাতে চাই না বাড়াতে চাই? বলেন, কেউ কি বলতে চাই আমি কম বাঁচবো? কেউ কি আমরা কম বাঁচতে চাই? আমরা আমাদের হায়াত কমাতে চাই না বাড়াতে চাই? রাসূল বলেছেন, ও সাহাবীরা, তোমরা তোমাদের হায়াত কি বাড়াতে চাও? আমি তোমাদের কিছু আমল শেখায় দেই। রাসূল বলেছেন, যদি কোনো বান্দা মান আহাব্বা আইয়ুমাদ্দু লাহু ফি উমরিহি ওয়া আন ইউজাদা লাহু ফি রিজকিহি ফালইয়াবার ওয়ালিদাইহি, যদি কেউ তার হায়াতকে লম্বা করতে চায়, সে যেন তার সর্বোচ্চ আচরণটা যেন তার আব্বা আম্মার সঙ্গে করে। বলি আলহামদুলিল্লাহ। এবং আরেক জায়গায় এসেছে, যদি কেউ তার হায়াতকে বৃদ্ধি করতে চায়, সে যেন তার নিকটতম আত্মীয় স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ করে। আল্লাহ এতে তার হায়াত লম্বা করে দেন। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত হকগুলো আদায় করতে বলেছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের মূল টার্গেট হলো আমরা জান্নাত পেতে চাই। কি পেতে চাই বলেন? জান্নাত পেতে চাই। জান্নাত পাওয়ার জন্যই তো আল্লাহ তাআলা এই কিতাবটা দিয়েছেন, এই কাজ করো, আমি তোমার মূল প্রাপ্তি জান্নাত আমি তোমাকে দেব। তো এই চারটা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে রহমতে ধন্য করে সুন্দর জান্নাত দিয়ে দেব। কয়টা কাজ? এক নাম্বার শিখলাম, সৎ কাজের আদেশ দেব, অসৎ কাজের বাধা দেব। অসৎ কাজের কি দেব? বাধা দেব। নাম্বার দুই হলো নামাজ আদায় করব এবং নামাজ কায়েমের সংগ্রাম করব। সবাইকে রাজি আছেন? নামাজ নিজে পড়ব এবং নামাজ অন্যকে পড়ার জন্য বলবো, এবং নামাজ সমাজে যেন চালু হয়ে যায়। নামাজ সমাজে চালু হলে সেই সমাজে মদ থাকতে পারে, জেনা থাকতে পারে, ঘুষ থাকতে পারে, সুদ থাকতে পারে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, নামাজ কায়েমের সংগ্রামে কখনো পিছপা হওয়া যাবে না। নামাজ কায়েমের সংগ্রামে নিজেকে কখনো দূরে রাখা যাবে না। দূরে রাখলে কি হতে পারে? একটা ছোট্ট ইতিহাস আমার মনে পড়লে সূরা তাওবা। কোন সূরা বলেন? এই সূরা তাওবার ভিতরে এসেছে। আমার নবীজি জীবনে 27টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, 86টি যুদ্ধ পরিচালনা করেছেন। আমার নবীজি সবচেয়ে বড় অভিযান তার জীবনে যেটা ছিল সেটা হলো তাবুক অভিযান। তাবুক অভিযান আমার রাসূল নিজে 30,000 সৈন্য নিয়া, 30,000 সাহাবী নিয়া, তার নেতৃত্ব দিয়ে তিনি তাবুক পর্যন্ত গিয়েছিলেন। এই 30,000 সৈন্য নিয়া তাবুকের প্রান্তর পৌঁছে গেলেন, দীর্ঘ সময় সেখানে থাকলেন। কিন্তু ওই রোমান সৈন্যরা যুদ্ধ বাজলো না, যুদ্ধ লাগলো না। বিনা যুদ্ধে আমার নবীজি তাবুক প্রান্তর থেকে আবার 30,000 সৈন্য নিয়ে ফেরত চলে আসলেন। মদিনার মসজিদে বসে আছেন, হঠাৎ করে এক সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়িয়ে আস্তে করে বসে সালাম দিয়ে অনুমতি নিয়ে বসে পড়ে বলছেন, হুজুর আমি আপনার কাছে মাফ চাইতে আসছি। কেন, কি হয়েছে তোমার বলো? কাব বিন মালিক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তাবুক অভিযানে আপনার সঙ্গে যাই নাই। কেন যাও নাই? আমার সঙ্গে যুদ্ধে কেন যাও নাই? নামাজ কায়েমের সংগ্রামে তুমি কেন যাও নাই? দিন কায়েমের সংগ্রামে কেন তুমি যাও নাই? এই জায়গায় কেন তুমি যাও নাই? কি কারণটা কি তুমি আমাকে বলো তো। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাব বিন মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, সত্য কথা আমি আপনাকে বলতে চাই। আল্লাহর নামের কসম করে বলে, ইচ্ছা করলে আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে পারতাম, কিন্তু গড়িমসি করেছি, ইচ্ছা করেই যায় নাই, অবহেলা করেছি। সত্যি কথাটা তিনি বলে ফেলে দিলেন। আমার নবীজির চক্ষু লাল হয়ে গেল। রাসূল শুধু বললেন, কাব, আর কি কি যাও নাই বলো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হেলাল বিন উমাইয়া যায় নাই, আর কে যায় নাই? মুরারা বিন রাবিয়া যায় নাই। মোট কয়জন হলো? আসতে বলবেন না, কয়জন হলো? আমার রাসূল নিয়ে গেছেন কত হাজার? বলেন। 30,000-এ কয়জন যায় নাই? 3 জন যায় না। সংখ্যা কি খুব বেশি নাকি? 3 জন কি খুব সংখ্যা বেশি নাকি? 30,000 মানুষের মাঝে মাত্র 3 জন না গেলে কি এমন হতো? রাসূল তো মাফ করতেও পারতেন। রাসূল বললেন, ঠিক আছে কাব, তুমি এখন মসজিদ থেকে চলে যাও। 3 জন চলে গেছে। আমার নবীজি সঙ্গে সঙ্গে নোটিশ জারি করে দিয়েছেন, ও মদিনাবাসী,
ও আমার সাহাবীরা, এই তিনজন ব্যক্তি তারা আমাকে অবহেলা করে, আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রামকে অবহেলা করে, নামাজ কায়েমের সংগ্রামকে অবহেলা করে। তারা আমার সঙ্গে যুদ্ধে যায় নাই, অভিযানে যায় নাই। এই তিনজন ব্যক্তির ব্যাপারে আমার সিদ্ধান্ত হলো আজকের দিন থেকে শুরু করে নিয়ে ওদের সঙ্গে কথাবার্তা, লেনদেন, চলাফেরা সমস্ত কিছু বন্ধ ঘোষণা করে দেওয়া হলো। আমার নবীজির এমন ঘোষণা যখন ওই তিন সাহাবীর কানে চলে গেছে, যেন তাদের আকাশটা যেন তাদের মাথায় ভেঙে পড়েছে। কাব বিন মালিক চিৎকার করে কাঁদতে কাঁদতে নিজের বাড়ির সামনে গিয়ে পৌঁছে গেলেন। হারে রাসূল আমার বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছেন, আমি কোথায় যাব? আমার বন্ধুগণ, কাব বিন মালিক নিজেই হাদিসটা বর্ণনা করেছেন, অনেক লম্বা হাদিস। যারা মুহাদ্দিসরা বসে আছেন, যারা আলিম ওলামা বসে আছেন, অবশ্যই তারা টের পাচ্ছেন। আমার নবীজির এই প্রিয় সাহাবী দরজার কাছে গিয়ে স্ত্রীকে ডাকছেন, স্ত্রী আমার দরজাটা খুলে দাও। স্ত্রী ভিতর থেকে বলতেছে, আমার স্বামী গো, দরজা খুলবো, শর্ত হলো দরজার সামনের দরজা আপনাকে ঢোকার জন্য খুলে দিয়া পিছনের দরজা দিয়ে আমি বের হয়ে চলে যাব, কারণ যে ব্যক্তিকে রাসূল বয়কট করেছেন আমিও তাকে বয়কট করে ফেললাম। নামাজের অভাব ছিল? আসতে কোন কেন? নামাজের অভাব ছিল তার? এই তিনজন সাহাবীর কি নামাজ বাদ ছিল? নামাজ কিন্তু বাদ ছিল না। সুন্নতের কোন আমলের কমতি ছিল না, জিকির আজকারের কমতি কম ছিল না, আমার নবীর প্রতি মুহাব্বতের কোনো ঘাটতি ছিল না। কিন্তু একটা আয়াতকে তারা অবহেলা করেছেন। শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه جربون الله أكبر আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে কোনো প্রকার মতপার্থক্য সৃষ্টি করা যাবে না, গ্রুপিং করা যাবে না, অবহেলা করা যাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কাব বিন মালিক যখন দরজা খুলতে নিয়ে যখন তিনি স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনলেন, বললেন যে দরজা খোলার দরকার নাই, নিজের বাড়িতে ঢুকতে পারলেন না কাব বিন মালিক। সেখান থেকে আস্তে করে ঘুরে সামনের দিকে কোথায় যাবেন কেউ তো কথা বলে না, চলে গেলেন যেদিকে চোখ চাই সেদিকে চলে গেলেন, সিজদায় পড়ে পড়ে কাঁদেন কাব বিন মালিক। হেলাল বিন উমাইয়া দ্বিতীয় জন, বয়স 69 বছর। কত বছর বলেন? 69 বছরের যুবক হয় না, বুড়া মানুষ হয়। বুড়া মানুষ, 69 বছরের বুড়া মানুষের বিরুদ্ধে আমার নবীজি বয়কটের ডাক দিয়েছেন। নবীর চাইতে বয়সে বড়, বয়ে বৃদ্ধ কেন বৃদ্ধ? কাব বিন মালিকের পরে হেলাল বিন উমাইয়ার বিরুদ্ধে যখন বয়কটের ডাক দেওয়া হয়েছে, হেলাল বিন উমাইয়া করলেন কি? নিজের বাড়িতে করলেন কি? দড়ি খুঁজলেন, দড়ি খুঁজে খুঁজে শক্ত একটা দড়ি হাতের মধ্যে নিলেন, সোজা মসজিদে নববীর সামনে গিয়ে একটা খুঁটি খুঁজলেন, খুঁটি বের করে খুঁটির সঙ্গে দড়িটা বাঁধলেন। দড়িটা খুঁটির সাথে এক কোণায় বেঁধে দিয়ে আরেকটা কোণা, দুই হাত, নিজের হাত শক্ত হাতে নিজের স্বেচ্ছায় বেঁধে বলতেছে, হেলাল বিন উমাইয়া, তোর মতো বড় আসামি এই জমিনে আর কেউ নাই রে। সাহাবীরা তার সামনে দিয়ে যায়, কেউ সালাম দেয় না, তিনিও সালাম দিলে কেউ সালামের জবাব নেয় না। খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, সবকিছু বন্ধ। তাফসীর এসেছে সেই বুড়া সাহাবী হেলাল বিন উমাইয়ার দুই হাতের কবজি পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল, ত্যাকত্যাকা হয়ে গিয়েছিল, রক্ত দিয়ে সয়লাভ হয়ে গিয়েছিল। 50 দিন পর্যন্ত খাওয়া নাই, ঘুম নাই। 50 দিন যখন পার হয়ে গেল, মুরারা বিন রাবিয়াও কান্দে, তিনজনই কান্দে। আল্লাহর দরবারে তারা তওবা করছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন। আল্লাহর দরবারে দোয়া যখন মঞ্জুর হয়ে গেছে, নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেছে, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুল্লিফু। এই আয়াতটা যখন নাজিল হলো, সঙ্গে সঙ্গে আমার নবীজি হঠাৎ করে তিনি আনন্দিত হয়ে গেলেন। আমার নবীজি দারুণ খুশি হয়ে বললেন, ওমর, আমার কাব বিন মালিক কোথায় রে? 50 দিন হলো দেখি না। আমার কাব বিন মালিকের বাড়িতে চলে যাও। আমি কাব বিন মালিককে মাফ করি নাই, কিন্তু তারা যে তওবা করেছে, আমার আল্লাহ তাদের তওবা কবুল করে আয়াত নাজিল করে দিয়েছে। এই আয়াতের মধ্যে শিক্ষা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? শুধু নামাজ পড়লেই চলবে না, কায়েমের সংগ্রামও করতে হবে। কায়েমের কাজ করার দরকার আছে না নাই? সেই কায়েমের কাজ করব কে? একা না সবাই মিলে? একা না সবাই মিলে? আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না। আল্লাহ তাআলা আমাকে, আমি তোমাদেরকে 5টা কাজের অর্ডার দিচ্ছি। আল্লাহ তাআলা আমাকে 5টা কাজের নির্দেশ দিয়েছেন। বিল জামাআহ ওয়াস সামঈ ওয়াত তাআতি
ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, তোমরা পাঁচটা কাজ আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন করবে। এক নাম্বার হলো সংগঠন তোমরা করবে, সংঘবদ্ধ হবে, জামাতবদ্ধ হবে। নাম্বার 2, তোমরা জামাতবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে তোমরা কি করবে? নেতারা তোমরা কথা শ্রবণ করবে, অত্যাতে আনুগত্য করবে। নাম্বার 4 হলো ওয়াল হিজরা, তোমরা হিজরত করবে। হিজরত মানে হলো আল মুহাজিরু মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলা যা হারাম নিষিদ্ধ করেছেন তা থেকে নিজেকে গুটিয়ে রাখা হচ্ছে হিজরত। বলি আল্লাহু আকবার। আবার বাহ্যিকভাবে যেটা আমভাবে আমরা বুঝি, স্থানান্তরিত হয়ে যাওয়া, দিন কায়েমের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হওয়া, এটার নাম হিজরত, যা হিজরত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 5 হলো ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। এই 5টি কাজ করার জন্য অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন না কে? নামাজ কায়েমের জন্য একা দরকার না, সবাই মিলে দরকার। এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে রসুলের মতো মানুষকেও মার খেতে হয়েছে, নবীর মতো মানুষকে দেশ ছাড়তে হয়েছে, সাহাবে কেরামকে ত্যাগ স্বীকার করতে হয়েছে, সাহাবে কেরামকে মারতে মারতে পিঠের চামড়া মক্কায় তুলে দিয়েছে। সাহাবে কেরাম নামাজ থেকে এক চুল পরিমাণ নড়েন নাই, একমতে দিন থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। এক পর্যায়ে তারা দেশ পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছেন, মদিনার প্রান্তরে চলে এসেছেন, হিজরত করে চলে এসেছেন। এখানেও কাফেররা মুশরিকরা বসে থাকে নাই, সেই মক্কা থেকে কুরাইশ হামলা পর্যন্ত করেছে, বদর পাড়ে দিয়েছেন, উহুদ পাড়ে দিয়েছেন, খন্দক পাড়ে দিয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, তবুও তারা বাতিলদের সামনে মাথা নত করেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু কান লাগান। 4টা কাজ করলে পরে আল্লাহ তাআলা বলছেন রহমত প্রাপ্ত হয়ে যাবে। নাম্বার 3 হলো ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুনাস যাকাহ। নাম্বার 3 হলো তোমরা যাকাত দেবে। আজকে আমার দেশে সুদ আছে না যাকাত আছে? বলেন, আমার দেশে আজকে সুদ না যাকাত? সুদ না যাকাত? এই এলাকায় তো সুদের কারবার নাই না? হ্যাঁ, সুদ আছে? এই মুহূর্তে কেউ উঠবেন না, উঠলেই তো ভাববো ওই লোকটা সুদ খায়। খুব সাবধান। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। অনেক রাত হলো, কি করি? আলোচনা চলুক, চলুক, হ্যাঁ চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সুদ আজকে সমাজে অ্যাভেলেবল। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা, অথচ সেই সুদের কারবার। এটাকে আঞ্চলিক সমস্যা না জাতীয় সমস্যা? বলেন, আঞ্চলিক না জাতীয় সমস্যা? আমাদেরকে বুঝায় জানেন, আমাদেরকে বুঝায় আরে সুদ তো ব্যবসার মতোই, যেরকম নাউজুবিল্লাহ। অথচ সুদের মহড়া চলছে আজ। সুদের যে যত বড় মহাজন হয় তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। এই তো অবস্থা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন আমি যাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছি, যাকাত সমাজে চালু করে দাও। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। নাম্বার 4 হলো ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। নাম্বার 4 হলো ওই সমস্ত বান্দাগুলোকে আমি আল্লাহর রহমতে ধন্য করব যে সমস্ত বান্দা জীবনের সমস্ত কিছু চলার পথে আনুগত্য করে। কার? আসতে বলবেন না, কার? আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে। তোমাদের মধ্যে যারা নেতা আছে সেই নেতাটা হতে হবে ইসলামী দলের, নন ইসলামী দলের। আসতে বলে ইসলামী দলের, নন ইসলামী দলের। ইসলামী দলের তোমার নেতা হতে হবে, সেই নেতার তোমরা আনুগত্য করবে। আনুগত্য করবে ততক্ষণ যতক্ষণ সে আল্লাহর আইনকে মেনে চলবে। ইমামকে মানবো ততক্ষণ যতক্ষণ তার রুকু সেজদা ঠিক থাকবে। রুকু সেজদা উল্টা পাল্টা করবে, ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। ঠিক কি না? ইমাম যদি ভুল করে তখন আমরা লোকমা দেই, কি দেই? আমরা
লোকমা দেই। কিন্তু লোকমা দেওয়ার পরও ইমাম ঠিক হচ্ছে না, সে নামাজ 4 রাকাতকে 5 রাকাত করতেছে, নামাজ পড়বেন? মানবেন? সেই সময় কি করবেন আপনি? হ্যাঁ, ইবনে হাজার আসকালানী বলেছেন শক্ত করে তাকে ধরে ঘাড় ধরে মটকায় দিয়ে মসজিদ থেকে বের করে দাও, কারণ সে লঙ্ঘন করেছে কার বিধান? মসজিদের ইমাম যদি এমন ভুল করে, তার পিছনে যেমন আমরা নেতৃত্ব মানব না, ঠিক সমাজ চালাতে নিয়ে যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে অবস্থানের নেতৃত্ব তৈরি করবে, তাদের নেতৃত্ব আমরা না মেনে ঘাড় ধাক্কা দিয়ে সমাজ থেকে বের করে দেব, ঠিক কিনা? এটার নাম হচ্ছে আনুগত্য। এটার নাম কি? আনুগত্য। আমাকে করতে বলেছেন কে? আসতে বলবেন না কে? আনুগত্য এত সস্তা নয়। আনুগত্য করেছেন সাহাবীরা। আনুগত্য কাকে বলে? আনুগত্য করেছেন আম্বিয়া কেরামরা। আসিয়ার কথা মনে হয়ে গেল। আসিয়া কার বউ ছিলেন? বলেন কার বউ? ফেরাউনের। ফেরাউন কি জুতের মানুষ না বেজুতের মানুষ? ভালো মানুষ না দুষ্ট মানুষ? দুষ্টের ঘরে অবস্থান নিয়েছেন কে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। গন্ডগোল লাগেনি কোনোদিন স্বামী স্ত্রীর মাঝে, কিন্তু তিনি যখন তাওহীদকে গ্রহণ করলেন, ইসলাম যখন কবুল করলেন, আনুগত্য করলেন কার? এবং আনুগত্য করেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। ইসলামটা যখন তিনি গ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে ফেরাউন বলল, আসিয়া আমি শুনলাম তুমি নাকি কালেমা পড়ছো, তুমি নাকি দ্বীন এনেছো, ইসলাম কবুল করেছো। উনি বলছেন আপনি শুনবেন কেন? আপনি দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো তোমার অবস্থানটা কি হতে পারে? তিনি বললেন, আমার অবস্থান কি হবে আমি জানবো কি আর বুঝবো কি আর? আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আনুগত্য কাকে বলে? অথচ সেই সময়ের সুপার পাওয়ার ফেরাউন, সেই ফেরাউনের তিনি হচ্ছেন ফার্স্ট লেডি। কি? ফার্স্ট লেডি। ফেরাউন রাজত্বের সম্রাট, আর তার স্ত্রী হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত বড় একটা মর্যাদার পদ, তিনি এটাকে প্রত্যাখ্যান করে বললেন, ফেরাউন তুমি আমার স্বামী হতে পারো, আমি তোমার ফার্স্ট লেডি, ইমরাত ফিরাউন আমি তোমার। কিন্তু আমি যে ইসলাম কবুল করেছি, আমি যে আনুগত্য করেছি আল্লাহর, এর সামনে আমি পৃথিবীর কোন শক্তিকে ভয় পাই না। ফেরাউন বলছে, আসিয়া পরিবার তছনছ হয়ে যাবে, কি করবে বলো? সংসার ভেঙ্গে টুকরো টুকরো হবে, কি করবে বলো? তোমাকে আমি দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে, কি করবে বলো? আসিয়া মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী, আমি জানি আপনি আমাকে এরকম আলটিমেটাম দেবেন, আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না, আমি আল্লাহর আনুগত্য ছাড়তে পারবো না। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহ। আনুগত্য কাকে বলে? ঈমান কাকে বলে? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে ফেরাউন বৈঠকে বসে গেল। মন্ত্রী পরিষদের জরুরি বৈঠক ডাকলো বইয়ের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? বইয়ের বিরুদ্ধে। শেষ পর্যন্ত ফেরাউন আইন পাশ করলো, তাকে জল্লাদ দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। জল্লাদকে ডাকা হলো, 2 হাত 2 পা বাঁধা হলো। 2 হাত 2 পা বেঁধে দিয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে বিদায় করার পুরো প্ল্যান পরিকল্পনা হয়ে গেছে। এবার শেষবারের মতো ফেরাউন বলছে, আসিয়া এখনো সময় আছে, বলো কি করবা? আসিয়া বলছেন, স্বামী গো, দুনিয়া থেকে বিদায় নিতে পারি, কিন্তু আল্লাহর আনুগত্য আমি ছাড়তে পারি না। জল্লাদ করলো কি? হাতের ভিতরে লোহার চিরুনি হাতের মধ্যে নিয়ে মাথায় লাগায় দিল লোহার চিরুনি। তাফসীর এসেছে, মাথার চামড়াগুলোকে টেনে টেনে যখন নিচের দিকে নামানো হচ্ছিল, ফিনকি দিয়ে রক্তগুলো পড়ে আসিয়ার মুখ থেকে আওয়াজ বের হয় না, শুধু একটা আওয়াজ বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই কথা বলতে বলতে দুনিয়া থেকে তিনি বিদায় নিচ্ছেন। এমন সময় যখন তার মৃত্যু খুব কাছাকাছি, জীবন প্রদীপ নিভু নিভু ভাব, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় তিনি দোয়া করছেন আল্লাহর কাছে। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মতো এই কিতাবে কোট করে দিয়েছেন। তার কিতাব ছিল হলো তাওরাত, অথচ তার দোয়াটা আল্লাহ তাআলা কোরআন নামক কিতাবের মধ্যে সূরা তাহরিমে ঢুকায় দিয়েছেন। কি সুন্দর দোয়া তিনি করেছেন। তিনি কি দোয়া করছেন দেখেন। মৃত্যুর পূর্বে
আল্লাহর প্রতি মুহাব্বত, আল্লাহর প্রতি আনুগত্য, আল্লাহর প্রতি ভালোবাসা কাকে বলে এত সুন্দর করে তিনি দোয়া করছেন। তিনি বলছেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার রক্তগুলো পড়ে পড়ে শেষ হয়ে যাচ্ছে। তোমার কাছে আমি ফরিয়াদ করি আল্লাহ, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার জন্য বেশি না, জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাকে দিবা। জান্নাতে একটা ঘর থাকবে নাকি? জান্নাতে একটা ঘর থাকবে না। আল্লাহ তাআলা বহু নিয়ামতে ধন্য করবেন জান্নাতের অধিবাসীকে। আল্লাহ তাআলা সর্বনিম্ন জান্নাত দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়টা ঘর চাচ্ছেন? মাত্র একটা ঘর। বুয়ুতুন মানে বহু বচন, বহু ঘর। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, একটা ঘর তুমি আমাকে জান্নাতের মধ্যে দিবা, কিন্তু সেই ঘরটা হওয়া চাই আমার আল্লাহ তোমার ঘরের সঙ্গে যেন সেই ঘরটা আমার হয়। আর তুমি আমাকে ফেরাউনের অনিষ্ট থেকে বাঁচাও, তার অপকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। দোয়া কবুল হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, শোনো, দিন গ্রহণ করতে গেলে পারিবারিক বাধা আসবে, দিন গ্রহণ করতে গেলে ধনাঢ্য শ্রেণীর বাধা আসবে, দিন মানতে গেলে রাষ্ট্রীয় বাধা আসবে, সামাজিক বাধা আসবে, পারিবারিক বাধা আসবে। সমস্ত বাধাকে তিনি ডিঙ্গিয়ে আল্লাহর আনুগত্যকে তিনি বিজয় করে দুনিয়া থেকে বিদায় নিয়ে বুঝায় দিলেন, ও দুনিয়ার মুসলমান, জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর পথে এমন আনুগত্য অটল থাকতে হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। সেই জান্নাতকে সবাই লাভ করতে চাই তো? সবাই কি জান্নাত পেতে চাই? সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাতের নিয়ামত সামনে পড়ে আছে। সেই জান্নাতের কাজগুলো করতে হলে আমরা এই 4টা কাজ করব। আল্লাহ বলছেন আমি তাকে উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এই সমস্ত বান্দা হবে আমার রহমত প্রাপ্ত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে অনেক খাবার আছে। খাবার আছে না নাই? খাবার কে রেখে দিয়েছেন? খাবার কে রেখে দিয়েছেন? জান্নাতে হুর আছে। হুর নেবেন না? কোন আওয়াজ নাই। জান্নাতে হুর নেবেন না সবাই? হুরের অফার কে দিয়েছেন? আল্লাহ তাআলা নিজে সূরা রহমানের মধ্যে হুরের অফার দিয়েছেন। ওয়াহুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম লাম ইয়াতমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। জান্নাতের একটা হুর যে সুন্দর হবে, সেই জান্নাতের হুরের একটা নখ যদি, এক নখের সৌন্দর্য যদি এক পাল্লায় দেওয়া হয়, গোটা দুনিয়ার সমস্ত নারীর সৌন্দর্য যদি আরেক পাল্লায় দেওয়া হয়, ওই নখের সৌন্দর্য ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই সৌন্দর্যের সেই ডাহুক চৌকলা সেই হুর আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তুমি জান্নাতের সমস্ত নিয়ামত অর্জন করার সমস্ত যোগ্যতা তুমি আল্লাহ আমাদের মধ্যে পয়দা করে দাও। জান্নাতের যে খাবার আল্লাহ তাআলা দিবেন, জান্নাতের সর্বপ্রথম খাবার হবে একটা হচ্ছে মাছের কলিজা। মাছের কি? কলিজা হবে। নাম্বার 2 হলো জান্নাতীদের জন্য আল্লাহ পাক জান্নাতে পালিত গরুর গোশত পরিবেশন করা হবে। আল্লাহু আকবার বলেন। এরপরে খাওয়ার পানিও দেওয়া হবে। এরপর সালসাবিল নামক ঝর্ণার পানি থাকবে। আল্লাহু আকবার বলেন। এবং জান্নাতের মধ্যে থাকবে 4টা ঝর্ণা। কয়টা? 4টা নহর থাকবে। মধুর নহর, দুধের নহর, এরপরে হলো পানির নহর, শরাবের নহর। কিন্তু এমন শরাব হবে যে শরাবটা খেলে যৌবনের শক্তি ডাবল ডাবল হবে। আর দুনিয়ার এরকম পচা মদ আল্লাহ পাক দিবেন না। কথা কি বোঝা গেল? যা খায়া হুশ থাকে না, এরকম জাতীয় কোনো খাবার সেখানে থাকবে না। আল্লাহ তুমি এমন নিয়ামতে ধন্য হওয়ার তৌফিক তুমি আল্লাহ সবাইকে দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমরা দোয়ার দিকে চলে যাব আস্তে আস্তে। কেউ যাবেন না। আমাদের জন্য কিন্তু ফেরেশতারাও দোয়া করে। কারা দোয়া করে? কারা দোয়া করে? ফেরেশতাদের দোয়া নেব। কিছু আমল আছে, সবাইকে করতে রাজি আছেন? 8 অবস্থায় ফেরেশতারা দোয়া করে। কয় অবস্থায়? 8 অবস্থায় ফেরেশতারা দোয়া করে। নাম্বার 1 হচ্ছে জামাতের প্রথম কাতারে যখন কেউ দাঁড়ায়, ফেরেশতারা সেই সময় ওই বান্দার জন্য দোয়া করে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জামাতের কোন কাতারে? বলেন কোন কাতারে? নাম্বার 2 হলো সালাতের অপেক্ষায় মসজিদে বা জায়নামাজে বসে থাকা অবস্থায়, সালাতের পরে মসজিদে বা মুসল্লায় থাকা অবস্থায় ফেরেশতারা তার জন্য দোয়া করে। মুসলিম শরীফের হাদিস। নাম্বার 3, রোগী দেখতে গেলে ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোগীর মর্যাদা আছে না নাই? রোগী দেখতে গেলে যে দেখতে যায় তার মর্যাদা আছে না নাই?
আছে। নাম্বার 4 হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য মুসলিম ভাইকে দেখতে গেলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। আচ্ছা, এরপরে নাম্বার 5 হলো অপর ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করলে ওই সময় ফেরেশতারাও তার জন্য দোয়া করে। নাম্বার 6 হলো মানুষকে কল্যাণকর কথা এবং কাজ শিক্ষা দেওয়ার সময় ফেরেশতারা তার জন্য দোয়া করে। নাম্বার 7 হলো পবিত্র অবস্থায় ঘুমোতে গেলে, ওযু অবস্থায় যদি কেউ ঘুমায় সেই সময় ফেরেশতারা তার জন্য সারা রাত দোয়া করতে থাকে। নাম্বার 8 হলো সেহরি খাওয়ার সময়, কি খাওয়ার সময় বলেন? সেহরি খাওয়ার সময় ফেরেশতারা দোয়া করে। এই 8টি আমল আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমি অনেক কথা বলে ফেললাম, তাই না? অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আসুন, অনেক রাত হয়েছে, আমরা আর সময় ক্ষেপণ নয়, আমরা এখন চাইবো কার কাছে? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? দেখে হাত তুলেন। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম? কষ্ট পাননি তো? আল্লাহ তুমি সবার এই আজকের যে প্রমিস, আমরা যারা হাত তুলে দোয়া করলাম, আমরা নামাজ পড়বো, জীবনে আর নামাজ আমরা কেউ ছেড়ে দেব? ছেড়ে দেব? আল্লাহ তুমি সবাইকে কবুল করো। আমরা সবাই খারাপ মৃত্যু কামনা করি না ভালো মৃত্যু কামনা করি? খারাপ মৃত্যু না ভালো মৃত্যু? ভালো মৃত্যু লাভের জন্য কিছু দোয়া আছে, এই দোয়াটা আমরা সর্বক্ষণ পড়ার চেষ্টা করব। সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুসনাল খাতিমা, হুসনাল খাতিমা। আমরা এই দোয়াটা করব। মৃত্যুর আগে তওবা নসিব হওয়ার জন্য দোয়া। মৃত্যুর আগে যেন তওবা হয়। আজকে সূরার নাম কি বলেন তো? আজকে কোন সূরা থেকে কথা বলেছি? সূরা তওবা থেকে। আমি তওবার মধ্যেই কিন্তু ছিলাম। যত প্রেক্ষাপট ছিল যারা আলেম ওলামা তারা টের পেয়েছেন, আমি তওবা সারি নাই। কিন্তু তওবা মানে হলো যা করেছি সবকিছু হারাম যেগুলো বর্জন করে ফিরে আসি কার পথে, এটার নাম হচ্ছে তওবা। ক্ষমা চেয়ে নেবো কার কাছে? তো মৃত্যুর আগে তওবা যেন নসিব হয়, হাত্তা ইউগারগার, গড়গড়া না আসা পর্যন্ত আল্লাহ তাআলা তওবা কবুল করেন। সেই সময় দোয়া করতে হয়। বলেন সবাই আল্লাহুম্মা রযুকনি তাওবাতান নাসুহাতান ক্বাবলাল মাউত, ক্বাবলাল মাউত। নাম্বার 3 হলো দ্বীনের উপরে যেন আমরা অটল থাকতে পারি, এর জন্য একটা দোয়া আছে। আমরা সবাই বলি ইয়া মুকাল্লিবাল কুলুব। সবাই বলেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, তোমার দ্বীনের উপর আমরা অটল যেন থাকতে পারি, তুমি আল্লাহ কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আসুন